হসপিটাল, এখানে তো মায়ের পাশাপাশি আরও অনেক ধরনের রোগী আছে, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আছে আমরা কিন্তু চেষ্টা করছি। আমরা যদিও আমাদের আবেগ, আমাদের মানে ভেতরের তাগিদ, আমাদের মানে অস্থিরতা আমাদেরকে এখানে টেনে নিয়ে চলে আসছে। আপনি খেয়াল করেন আমাদের মা, মানে উনি আমাদের হয়তো গর্ভে ধরেননি, কিন্তু আমাদের যে আমাদের একটা পরিচয়, আমরা মানুষ হয়ে মা আমাদের যিনি জন্ম দেন, তারপরে কিন্তু আমরা মানুষ হিসেবে যখন সমাজে দাঁড়াই তখন কিন্তু আমাদের একজন অভিভাবক হয়। সেখান থেকে আমরা যে ছুটে আসছি, এই ছুটে আসাটা আমাদের মানে অস্বস্তি, আমাদের কষ্টের জায়গা থেকে, আমাদের মানে অধৈর্য হয়ে আমরা ছুটে আসছি যে কাছে গেলে হয়তোবা আমরা নিজেরও একটু প্রশমিত হব মনে হয়, হয়তোবা ওনার কষ্টের বা ওনার পাশে আছে এমন একটি চেতনা আমাদের কাজ করবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা কর্মীরা ছুটে আসছি। কিন্তু আপনি খেয়াল করবেন যে আমাদের দলের নেতৃবৃন্দ কিন্তু সমস্ত এই হাসপাতাল কর্তৃপক্ষের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকেও কিন্তু আমরা সজাগ দৃষ্টি রেখেছি। আমাদের মায়ের জন্য দোয়া করবেন, আমাদের মা যেন সুস্থ হয়ে ওঠেন, কারণ আমাদের মা দীর্ঘদিন ধরে তার জীবন, যদি আমরা জীবন পরিক্রমা চিন্তা করি, আপনারা পর্যালোচনা করে দেখতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, পুরো জীবনটাই ত্যাগ এবং মহিমান্বিত জীবন, যে উনি পুরো জীবনটাই কিন্তু রাজনীতির জন্য উনি ত্যাগ করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন উনি হাউস ওয়াইফ ছিলেন, সেখান থেকে উনি রাজনীতিতে এসেছেন দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে রাজনীতিতে এসেছেন। এবং জানেন যে বিগত সময় ফ্যাসিবাদী সরকারের সময়ে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে অন্যায়ভাবে যখন জেলখানায় নিয়েছিলেন, উনি সুস্থ মানুষ জেলখানায় গিয়েছিলেন, সেখান থেকে যখন ওনাকে জেলখানা থেকে উনি বেরোলেন, আমরা পুরো দেশবাসী প্রত্যক্ষ করলাম যে ওনাকে হুইল চেয়ারে বেরোতে হলো। এবং আমরা খুব আস্থার সঙ্গে করি যে ওনাকে আসলে যখন জেলখানায় ছিলেন ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে, যার কারণে সেখান থেকে উনি আস্তে আস্তে কিন্তু এই পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেছেন, যেটা যে ওনার চিকিৎসাও পুরোপুরি কিন্তু উনি নিতে পারেননি। বিগত সময়ে কিন্তু ওনার যে চিকিৎসা সেটা এদেশে সম্ভব ছিল না, তো সেই হিসেবে ওনার চিকিৎসাও হয়নি, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু উনি এমন একটি পর্যায়ে এসে পড়েছেন যে যেখান থেকে আজকে খুব জটিল, সমস্ত কিছু জটিল পর্যায়ে চলে গেছে। সেখান থেকে আমরা আশা করছি আল্লাহ পাক আমাদের কোনো এক বান্দার হাত, আমাদের কোনো এক ভাই বা কোনো মায়ের কোনো বোনের হাত যেন আল্লাহ পাক কবুল করে নেন, যে সেই ওসিলা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসুক। সারা বাংলাদেশ, আপনারা খেয়াল করছেন, সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাদের মায়ের জন্য দোয়া করছেন, আপামর জনতা দল মত নির্বিশেষে। আজকে যারা আমরা মহিলারা রাজনীতি করি, আপনারা জানেন যে পুরোপুরি এখানে আমাদের মানে অনুপ্রেরণার জায়গা, যে উনি দেশের মানে মহিলারা রাজনীতি করবে, মহিলাদের ক্ষমতার, মহিলারা সমস্ত সেক্টরে যে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, উনি বেসিক্যালি এটা চিন্তা করতেন যে আমাদের দেশের মেয়েদের উন্নতি ঘটুক। সেই জায়গা থেকে মানে আমাদের পথের দিশারি, আমাদের পথ প্রদর্শক আল্লাহ পাক মানে এমন একজন বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন। আপনারা জানেন যে উনি কিন্তু ওনার দুটো সন্তান, ওনার বড় সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু দীর্ঘ 17 বছর আজকে কিন্তু উনি মানে এই বিদেশ বিভুঁয়ে উনি কিন্তু এক ধরনের মানবতার জীবনযাপন করছেন, সেখানে থেকে আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। আজকে দেখেন যে ওনার মা জননী মা জননী যিনি 10 মাস গর্ভে ধারণ করেছেন, সেই মা আজকে মৃত্যু পথযাত্রী। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, আমরা অনুভব করছি যে ওনার ভিতরে কি পরিমাণ কষ্ট হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।